হাফিজ আব্দুল্লাহ নানা সাহেব ইমাম মহাতুল গঙ্গানগর কেন্দ্রীয় জামাতে হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिन की सूरज डूब रहा है, हम लोगों की सामने रोज महशर में क्या जवाब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিল হযরত মুক্তাপীর সাহেব রহমাতুল্লাহ এবং এলাকার মর্দিগানদের ইসালে সওয়াব মাহফিল, আজকের এই পবিত্র মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, জান্নাতের বাগানে আমরা একবার আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া, যার আদর্শ আর মানবতার মধ্যে রয়েছে উভয় জাহানের কামিয়াবি আর সফলতা। সম্মানিত হাজরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে দুরূদ শরীফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। এই সম্পর্কে আলোচনা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনদের কাছে তাদের নবী হলেন নিজের জানের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মুমিনদের কাছে আল্লাহর রাসূল আমাদের নবীজি আমাদের জানের চাইতে আরো বেশি প্রিয়, মহব্বতের প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর পবিত্র স্ত্রীগণ মুমিনদের মা। সেই মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রহমতের ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীর প্রতি তোমরা সালাম জানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের প্রিয়জন যারা আছেন সবার চাইতে আমি রাসূল তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হতে হলে আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত সবচেয়ে বেশি আল্লাহ রসুলের প্রতি থাকতে হবে। আমার মা বাবা, আমার সন্তান, বিবি বাচ্চা, আমার বন্ধু বান্ধব যারা আছেন সবার চাইতে উর্দে মহব্বত করতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ মুসলিমের 408 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রসুল বলেন, যেই উম্মত আমি রসুলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইদা সামি'তুমুল মুয়াজ্জিনা, মুয়াজ্জিন যখন আযান দিবেন, মুয়াজ্জিন যখন আযান দিবেন, ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলবে আযানের মধ্যে তোমরা তাই বলবে, অর্থাৎ মুয়াজ্জিনের জবাব তোমরা দিবে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা আস্তে আস্তে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মুয়াজ্জিন আযান দিলে আমরা মুয়াজ্জিনের আযানের জবাব দিব। আল্লাহ রাসূল বলতেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আযান শেষ হওয়ার পরে তোমরা আমার প্রতি তোমরা দুরূদ শরীফ পাঠ করবে। فإنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرا। আল্লাহ রাসূল বলেন, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি কয়বার রহমত বর্ষণ করেন? 10 বার। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলাতা, ও আমার উম্মত তুমি আমি রাসূলের জন্য ওয়াসিলার প্রার্থনা করবে। আমি রাসূলের জন্য ওয়াসিলার প্রার্থনা করবে। ওয়াসিলা কি? আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হলো জান্নাতের মধ্যে একটা মঞ্জিল, লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। এই মঞ্জিল, এই আসন অন্য কোনো মানুষের জন্য বরাদ্দ নয়, শুধুমাত্র একজনের জন্য বরাদ্দ এই মঞ্জিল। ওয়ারজু আন আকুনা আনা হুয়া। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল আশাবাদী, আমি রাসূল আশাবাদী এই মঞ্জিল, এই আসনটা, এই মর্যাদার চেয়ারটা শুধুমাত্র আমি রাসূলের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ফামান সাআলানিল ওয়াসিলাতা, এই জন্য উম্মত তোমরা আমি নবীর জন্য এই আসনের জন্য এই মর্যাদার জন্য ওয়াসিলার প্রার্থনা করবে। হাদলাত লাহু শাফাআতা, যেই উম্মত আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করবে তার জন্য হাসরের মাঠে আমি রাসূল ওই উম্মতের জন্য শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই যে আযানের পরে দোয়া পড়ি,
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ রসুলের জন্য এই ওসিলার দোয়া এখানে হয়ে যায়। সুবহানাল্লাহ। যে উম্মত আল্লাহ রসুলের জন্য এই ওসিলার প্রার্থনা করবে, হাসরের মাঠে আল্লাহ রসুল আমাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি গুরুত্বের সহিত এই আজানের জবাব দিবেন। আজানের পরে আল্লাহ রসুলের উপরে একবার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আজানের দোয়া। সুনান আন-নাসাইর ৯৮০৯ নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি, আমার কোন উম্মত যদি ইখলাসের সহিত অন্তর থেকে একবার আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরু সালাওয়াতিন, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা তার উপরে ওই উম্মতের উপরে 10 বার রহমত বর্ষণ করে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া রাফাআহু বিহা আশরু দারাজাতিন, আর তার জন্য আখিরাতে 10টি দরওয়াজা বুলন্দ হয়ে যায়। ওয়া কাতাবা লাহু বিহা আশরু হাসানাতিন, আর তার আমলনামার মধ্যে 10টি নেকি দেওয়া হয়। ওয়া মাহা আনহু আশরু সাইয়্যাত, আল্লাহ রাসূল বলেন তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কত সওয়াব, কত ফজিলত। আল্লাহ রাসূল বলতেছেন যে কোন উম্মত যদি একবার আল্লাহ রাসূলের উপরে মন থেকে ইখলাসের সহিত সওয়াবের আশায় দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি সওয়াব দান করেন, 10টি গুনাহ মাফ করেন, আখিরাতে 10টি দরওয়াজা তার জন্য বুলন্দ করেন। সুবহানাল্লাহ। তারতিবুল আমালি 604 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলতেছেন, সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাস সালাতা আলাইয়া কাফারাতুল লাকুম, আল্লাহ রাসূল বলতেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। আসসালাতু আলাইয়া কাফারাতুল লাকুম, যে উম্মত আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য তত বেশি আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, তার গুনাহ খাতা তত বেশি মাফ হবে। আল্লাহ রাসূল বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুনান আন-নাসাইর 1283 নম্বর হাদিস। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন দেখলাম যে আল্লাহ রাসূলের চেহারা হাস্যোজ্জ্বল চেহারা, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে আনন্দ দেখা যায়, আল্লাহ রাসূল খুব খুশি। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে তো বেশি খুশি কিসের জন্য দেখা যায়, হাস্যোজ্জ্বল চেহারা কিসের জন্য? আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাহু আতানিল মালাকু, আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন আর বলেছেন, ইয়া মুহাম্মদ, ওগো নবীজি
ইন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা, আপনার রব আপনাকে বলেছেন, আম্মা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতা আলাইহি আশরা। অগণবিজি, আপনি কি খুশি নয়? আপনার রব বলেছেন যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতা আলাইহি আশরা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মত আপনার যেই উম্মত আপনার প্রতি একবার সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা ওই উম্মতের উপরে 10 বার শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। যে উম্মত আল্লাহ রসুলের উপরে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রসুলকে, যে উম্মত আপনার হাত দিয়ে বেচার নাম আব্দুল রহিম আবরা। একজন মহিলা কিছু হাত দিয়ে দিছে আমারে, নাম আব্দুল রহিম, তার ছেলের নাম আব্দুর রহিম, আরো দুইজন, একজন আবরা, দোয়া চাইছেন তার এবং জিন্দা মুর্দার ইসালে সওয়াব উপলক্ষে, রুহের মাগফিরাত উপলক্ষে দোয়া চাইছেন আল্লাহ তাআলা যেন এই বান্দির হায়াতের মধ্যে বরকত দান করেন। তান আলে আওলাদ যারা আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। মুর্দেগানদের কবরে কবরে যেন সওয়াব পৌঁছাইয়া দেন। সবাই বলি আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি নয় যে আল্লাহ তাআলা কোন উম্মত যদি কোন উম্মত আপনি রসুলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তার উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর যে উম্মত আপনি রসুলকে একবার সালাম দিবেন, ওই উম্মতের উপরে আল্লাহ তাআলা 10 বার শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 907 নম্বর হাদিস, হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলতেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা সাল্লা আলাইয়া। আল্লাহ রাসূল বলতেছেন, কোন মুসলমান যদি একবার আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য রূহের মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রসুলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করি, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের গুনাহ মাফির জন্য দোয়া করে নেন। সুবহানাল্লাহ। সুনান আত-তিরমিজির 484 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলতেছেন, আওয়ালান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। উম্মত, আমি রাসূলের উপরে বেশি বেশি করে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। যে উম্মত আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে উম্মত আমি রাসূলের তত বেশি কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের উপরে যদি দুরূদ শরীফ যত বেশি পাঠ করব, হাসরের মাঠে আমরা রাসূলের পাশাপাশি তত বেশি হব, নিকটবর্তী হব। এই জন্য সবসময় আমরা দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ। সুনান আবু দাউদের 1047 নম্বর হাদিস, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফানসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহ। আল্লাহ রাসূল বলতেছেন, 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমাবারের দিন। 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জোরে বলেন না সবাই, শ্রেষ্ঠ দিন কোনটা? আজকে কি বার? জুমাবার। আজকের দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জুমাবারের দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কারণ আমি রাসূলের উপরে জুমাবারের দিন আমার উম্মতের হাল হকিকত, আমার উম্মতের দুরূদ এবং সালামের হাদিয়া আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া,
যে উম্মত আমি রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করে এবং আমি রসুলকে সালাম দেয়, সাথে সাথে আমি রসুল ওই উম্মতের সালামের জবাব দিয়ে দে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মৃত্যুর পরে আপনি তো মরে যাবেন, আপনি কবরে মুর্দা থাকবেন, জিন্দা নাই, আপনি মাটির সাথে পচে শেষ হয়ে যাবেন, আপনি আপনার উম্মতের সালামের জবাব কিভাবে দিবেন? সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছেন যে আপনি মৃত্যুর পরে আপনি তো মুর্দা হয়ে যাবেন, আপনি মাটির সাথে মিশে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের সালামের জবাব কিভাবে দিবেন? তো আল্লাহ রাসূল বলতেছেন, বালি তাকালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। ও উম্মত শুনে নাও, আমি রাসূল মৃত্যুর পরে আমি রাসূল আমার শরীর মুবারক মাটির মধ্যে মিশবে না, বরং আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের দেহ মুবারক মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা না মুর্দা? জুড়ে বলেন না, জিন্দা না মুর্দা? জিন্দা নবী না মুর্দা নবী? আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হায়াতুর নবী। সমস্ত নবীরা রওজা শরীফে জিন্দা আছেন। মিশকাত শরীফের হাদিস 927 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল একদিন রমজান মাসে জুমার দিন মিম্বরে উঠলেন। এই হাদিস সবাই শুনছেন। আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে উঠতেন। প্রথম সিঁড়িতে উঠার পরে আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠছেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে কোনদিন আল্লাহ রাসূল এইভাবে আমিন আমিন বলেন না। আজকে প্রথম সিঁড়িতে পা রাখছেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখছেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার তিন সিঁড়িতে পা রাখলেন আর আমিন বললেন, আমিন, এর হিকমত কি? আল্লাহ রাসূল বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানের মধ্যে আসিয়া একটা দোয়া করছেন, এই দোয়া শুনিয়া আমি আমিন বলেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলতেছেন প্রথম সিঁড়িতে যখন পা রাখছি জিবরাইল আলাইহিস সালাম আমার কানের মধ্যে আসিয়া বললেন, রাদিবা আলফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওগো নবীজি, আপনার নাম যেই উম্মতের সামনে উচ্চারণ করা হয়, আপনার নাম শুনিয়া যেই উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে না, সে যেন লাঞ্ছিত হয়। রাসূল বললেন আমিন। আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে পা রাখছেন আর জিবরাইল আলাইহিস সালাম কানের মধ্যে আসিয়া বললেন যে আপনার নাম আপনার কোন উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ হয় আর সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পাঠ করে না, ওই উম্মত যেন ধ্বংস হয়, এই উম্মত যেন লাঞ্ছিত হয়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মহামন্বিত মাস রমজান শরীফ পাইল, যে উম্মত এই রমজান শরীফ পাইল, রমজান শরীফ পাওয়ার পরে রোজা রাখিয়া ইবাদত বন্দেগী করিয়া গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ার জমিনও নাই, সেও লাঞ্ছিত হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তো আল্লাহ রাসূলের কানে কানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত তার পিতামাতা পাইল আর পিতামাতার খেদমত করিয়া পিতামাতার মন জয় করে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে পারল না, তার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনও নাই, সেও লাঞ্ছিত হোক, ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নাম কোন বৈঠকে প্রথম যখন আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হবে সাথে সাথে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যদি একবার পাঠ করি তাইলে এই ওয়াজিব এটা আমাদের উপর থেকে আদায় হয়ে যাবে।
আর পরে যদি আপনি আরো যতবার আল্লাহ রসুলের নাম শুনবেন, যদি নাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনাহ হবে না। তবে আল্লাহ রসুলের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করা উম্মতের জন্য দায়িত্ব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের 933 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রসুল বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। বাখিল ওই ব্যক্তি, কৃপণ ওই ব্যক্তি, যার সামনে আমি রসুলের নাম উচ্চারণ হয় কিন্তু আমি রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করে না, সে উম্মত, কৃপণ উম্মত। এই জন্য কৃপণতা করব না, রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করব। রসুলের নাম যদি আমরা শুনি, সাথে সাথে বলবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের 936 নম্বর হাদিস, হযরত রুয়াইফি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল বলতেছেন, যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে আর বলেন, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে আর ওসিলার জন্য আমি রাসূলের জন্য দোয়া করে বলে, ওগো আল্লাহ, আপনি আপনার হাবিবকে কিয়ামতের দিন আপনার পাশাপাশি যে মর্যাদার আসন ওইটা দান করে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আল্লাহ তাআলা হাশর নাশর কায়েম করবেন আর জান্নাতের মধ্যে, তখন আল্লাহ তাআলার আসনের পাশাপাশি আল্লাহ রাসূলের একটা আসন থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আসন শুধুমাত্র একজনের জন্য, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই দোয়া করবে, ওগো আল্লাহ, আপনি আপনার নবীর জন্য আপনার পাশাপাশি যে আসন, ওই আসন আপনার নবীকে দান করেন। এই দোয়া, এই ওসিলার দোয়া যে পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের জন্য হাশরের মাঠে, কিয়ামতের মাঠে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদের 241 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলতেছেন, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে বা একবার সালাম পাঠ করে, আমি রাসূলকে যখন একবার সালাম দে, সাথে সাথে আল্লাহ তাআলা আমার জিসিম মুবারকে রূহ দিয়ে দে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলতেছেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি আমার উম্মতের সালাম নিজ কান দিয়ে শুনতে পাই আর আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। কানজুল উম্মাহ একটা হাদিসের কিতাব, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলতেছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। এ উম্মতেরা, তোমরা তোমাদের এই মজলিসগুলা আমার দুরূদ শরীফ দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ। তোমরা যদি কোনো মজলিস করো, তোমরা যদি কোনো জলসা করো, তোমাদের মজলিসগুলা আমি রাসূলের দুরূদ শরীফ দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরান লাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা যদি তোমাদের দুরূদ শরীফ দ্বারা তোমাদের মজলিসগুলা আলোক উজ্জ্বল করো, তাহলে শুনে নাও, হাশরের মাঠে, কিয়ামতের মাঠে আমার দুরূদ শরীফ তোমাদের জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে সিরাতে মুস্তাকিম, ফুলসিরাতের পুল, এই পুল পাড়ি দেওয়ার আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের উপরে দুরূদ শরীফের আমল, যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূলের শাফাআত, আল্লাহ রাসূলের সুপারিশ, আল্লাহ রাসূলের তত বেশি কাছে কাছে হবে ওই উম্মত। এই জন্য
আমরা এই দুরূদ শরীফের আমল করব, বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওয়ালি ছিলেন। তিনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, দুরূদ শরীফের ঘটনা। তিনি একবার একটা হজ কাফেলার সাথে সফর করলেন। আল্লাহর খানায়ে কাবা হজ করবেন, খানায়ে কাবা, কাবা শরীফ তাওয়াফ করবেন, আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করবেন। 10-12 জনের কাফেলার সাথে রওনা দিলেন। তো হজের পরে চলে গেলেন মদিনা শরীফে। মদিনা শরীফে যাওয়ার পরে ইচ্ছা করলেন 10-12 দিন, সপ্তাহ 10 দিন সেখানে থাকবেন হজ কাফেলা নিয়ে। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, প্রথম দিন আমরা আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারতের পরে যখন রাত্রিবেলায় খানা খাইলাম, খানা খাওয়ার পরে অবশিষ্ট খাবারগুলা আমরা অবশিষ্ট খাবারগুলা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলাম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই অবশিষ্ট খাবার ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলাম, দেখলাম একটা পাগল ছেলে, পাগল যুবক ওই ডাস্টবিন থেকে ওই জুটা খাবারগুলা নিয়ে খাইতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল যে এই যুবক পোশাকগুলা কালো বিশ্রী, মনে হয় এই যুবক পাগল, তার কোনো কেউ নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। পরের দিন আবার যখন রাত্রিবেলায় খাবার খাইলেন, আবার জুতা খাবার যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন, দেখলেন ওই আগের দিনের ওই পাগল ছেলেটা, পাগল যুবকটা ওই ডাস্টবিনের ময়লা খাবারগুলা আবার হাতে নিয়ে খাইতেছে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। এই পাগল ছেলেটা দুটা খাবারগুলা হাতে নিয়ে খাইয়া খাইয়া চলে গেল। তৃতীয় দিন আবার রাত্রিবেলা যখন খাবার খাইলেন, দুটা খাবার যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন, দেখলেন ওই ওই ছেলেটা আবার এই ডাস্টবিন থেকে ওই দুটা খাবারগুলা খাইতেছে। তো এই দিন আবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আর লেট করলেন না, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? সে বলে, বিনদেশে আমার বাড়ি, আমার কেউ নাই, আমার মা বাবা নাই, আমার বিবি বাচ্চা কেউ নাই, আমি আল্লাহ রসুলের মহব্বতে আমি মদিনা শরীফে আছি, দীর্ঘদিন ধরে মদিনা শরীফে থাকি, আমার কেউ নাই, কোনো কাজকর্ম পাইলে কাজকর্ম করিয়া খাবার খাই, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে কোনো খাবার খাই না, এই জন্য এই দুটা খাবারগুলো আমি খাইতেছি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা তো আরো 5-6 দিন থাকবো মদিনা শরীফে, তুমি অমুক অমুক সময়ে আমাদের কাছে আসো, অমুক জায়গায়, আমরা যখন খানা খাইব তুমি আমাদের সাথে খানা খাইবে। তো প্রতিদিন টাইম মতো এই যুবক আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের আশিক প্রতিদিন আসতো। তো শেষের দিন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যখন চলে যাইবেন ওনার দেশে, তো এই যুবককে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর আশিক, তোমাকে আমরা রাখিয়া এই মদিনা শহরে রাখিয়া আমি চলে যাইব, আমার তো মন চায় না, আমি চাই যে তোমাকে নিয়ে আমার বাড়িতে, তোমাকে তুমি যদি আমার বাড়িতে যাও, তোমাকে জায়গা জমি দেওয়া হবে, তোমাকে তোমার জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া হইবে। এইভাবে তিনি বললেন, তুমি যদি আমাদের সাথে আসো, তোমার জন্য জায়গা জমির আমরা ব্যবস্থা করব, তুমি তোমার স্বাভাবিক জীবন তুমি চালাইবে। তো এই যুবক বলতেছে, ও আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, আপনি যেই কথা বলতেছেন, আমারও দেশ আছে, আমারও বাড়ি ঘর আছে, আমি চাইলে বিয়ে শাদী করতাম পারি, কিন্তু আমি আল্লাহ রসুলের মহব্বতে দীর্ঘদিন ধরে মদিনা শরীফের এই মদিনা শরীফের মধ্যে পাগলের বেশে আছি। ও আল্লাহর ওলি, আমি দীর্ঘদিন ধরে এই মদিনা শরীফের মধ্যে আছি, আমি পারবো না আপনার সাথে যেতে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে তুমি যে দীর্ঘদিন ধরিয়া না খাইয়া ক্ষুধার জ্বালা নিয়ে তুমি পাগলের মতো
এই দুটা খাবারগুলা খাও, আমাদের তো মনে বড় কষ্ট লাগে। ওই যুবক বলে, ও আল্লাহর ওয়ালি, আমি যখন দীর্ঘদিন ধরে, একদিন নয়, 2 দিন নয়, এমন হয় 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার ঢুকে না, খাবার যায় না। এই ক্ষুধার জ্বালা নিয়ে যখন আমি আল্লাহ রসুলের রওজা শরীফের সামনে যাই, আর মন